আলোচনা পেশ করেছিলাম
কার্য সম্পাদিত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে দুনিয়ার বিমুখ হয়ে গেলেন। দুনিয়ার বিমুখ হওয়ার এই নয় যে তিনি সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে দিয়ে বৈরাগ্যের জীবন যাপন করেছে, এটা নয়। দুনিয়া ত্যাগী হলেন, তাহলে দুনিয়ার থেকে আখিরাতকে তিনি বেশি প্রাধান্য দেওয়া শুরু করলেন। বুঝতে পেরেছেন? দুনিয়া থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়া, এটা রাসূলের সুন্নাহ। একেবারে দুনিয়া ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটা রাসূলের সুন্নাহ নয়। আমাদের বুঝবেন, আমাদের সমাজে আমরা এই বিষয়টা অনেক সময় বলবো যে দুনিয়া পুরা শুধু আখিরাত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরার মধ্যে বসে আছেন। তিনজন ব্যক্তি মসজিদের মধ্যে বসে কথোপকথন করছেন, বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর নবী, তার আগের নিজের সমস্ত গুনাহ মাফ, আর আমরা তো গুনাহগার। একজন ব্যক্তি বলল যে আমি সারা বছর রোজা রাখি, কখনো রোজা রাখবো না। আরেকজন বলল যে আমি সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দেব, কোনোদিন রাত্রে আমি ঘুমাবো না। আরেকজন বলল যে আমি বিবাহ সাথে কিছুই করবো না, সংসার ধর্ম কোনো কিছুই করবো না, শুধু আল্লাহর পক্ষে নিজেকে সঙ্গে দেব, শুধু আল্লাহর কাছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বাড়িতে চলে আসলেন। এসে বলছেন, ওই ব্যক্তিরা কোথায়, যারা এই কথা বলেছে তারা আমার কাছে এসো। ওই তিনজন আল্লাহ নবীর সামনে আসলেন। আসার পরে বলছেন, শোনো, তোমরা বলেছ, একজন বলে যে সারা বছর রোজা রাখলে রোজা পারবে না, আরেকজন বলেছ সারা রাত তোমার ঘুমাবে না, নামাজ পড়বে, ইবাদত করবে, আরেকজন বলেছ সংসার করবে না, বিবাহ শাদী করবে না। একটা কথা মনে রাখবে, তোমাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভয় করি। তোমাদের চাইতে আমি মুহাম্মদ আল্লাহর তাকওয়া বেশি অর্জন করি। আমি রাসূল, আমি মুহাম্মদ রাত্রিবেলায় নামাজ পড়ে আবার ঘুমাই। আমি মুহাম্মদ রোজা রাখি, আবার রোজা ভাঙি। আমি মুহাম্মদ বিবাহ শাদীও করেছি, সংসার ধর্ম করেছি। সুতরাং আমি মুহাম্মাদের চাইতে যারা বেশি আগবাড়ি ইসলাম পালন করতে যাবে তারা মুহাম্মাদের অন্তর্ভুক্ত রাখবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য দুনিয়া একেবারেই ত্যাগ করা যাবে না। দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু দুনিয়ার জন্য কাজ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ হয়ে গেলেন, তার মানে এটা নয় যে তিনি মহিলাকে পেয়ে গিয়েছেন। তার অর্থ হচ্ছে, আপনি যে সমাজে বসবাস করেন, মনে করেন যে কাপড়ান্তির চলে আপনি বসবাস করেন। এই কাপড়ান্তির চলে আপনি একা বাধ্যত নামাজি, আপনি একা আল্লাহ উপার্জন করেন, আপনি একা সত্যবাদী। ধরে নেন সকলেই উল্টাপাল্টা চলে, হারাম উপার্জন করে, মিথ্যা কথা বলে, রাহাজানি করে, মানুষের হক নষ্ট করে। সমাজে এই অধপতন দেখে আপনার মনে হবে কি, এই যে বিশৃঙ্খলার সমাজ, এই সমাজ থেকে যদি আমি একটু আলাদা হতে পারতাম, একটু গিয়ে যদি নির্জনে কাটাইতে পারতাম, একটু গিয়ে যদি নিরিবিলি করার সময় কাটাইতে পারতাম, এমন চিন্তা ভাবনা হবে কি হবে না? হবে। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহিলিয়াতের যুগে বসবাস করতেন। জাহিলিয়াতের অন্ধকার এমন ছিল, কোন লোকের সাথে যদি কোনো গোষ্ঠীর সাথে যদি ঝগড়াঝাটি হতো, জ্ঞানজাম হতো, বছরের পর বছর সেটা থেকেই থাকতো। আমার নারীদের সন্তানই নয়, নারীদের কোনো অধিকার সেই যুগে ছিল না, এদিকে কোনো অধিকার ছিল না। কোনটা 19 থেকে 20 সালে একজন অপরজনকে হত্যা করে ফেলতো। এই জাহিলিয়াতের সমাজ যখন সংগঠিত হতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্য থেকে একটু একাকিত্ব বরণ করার জন্য, একটু একাকী নিরিবিলি হওয়ার জন্য, সঠিক রাস্তা, সঠিক পথ তালাশ করার উদ্দেশ্যে আল্লাহ নবী মক্কা থেকে একটু দূরে নিরাপদ দোকান মধ্যে তিনি অবস্থান করতেন। সুবহানাল্লাহ।
উদ্দেশ্যে তিনি এরা পর্বত গুহার মধ্যে অবস্থান করতেন। কিন্তু তার ভালো লাগতো আসমানের দিকে তাকাতেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেন যে আসমানে যে তারকাটি দেখা যায় এই তারকার চিহ্ন, এই তারকার যে স্রষ্টা তিনি আসমান স্রষ্টা। আসমানে চন্দ্র দেখা যায়, চন্দ্রের যে রং তাকে আমি চাই। যেই পুরো আকাশ দেখা যায় লক্ষ লক্ষ নক্ষত্র, লক্ষ লক্ষ গ্রহ, এই পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই রঙকে আমি বুঝতে চাই। সেই রঙের মাধ্যমে রঙকে পাওয়ার জন্য আল্লাহ নবী এরা কথার মধ্যে কাটাতে কোনো সময় 2-3 দিন পার হয়ে যেত, আল্লাহ নবী বাড়িতে আসতেন না। আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়ি থেকে খাবার প্রস্তুত করে নিয়ে আল্লাহ নবীর জন্য নিরাপদের দোয়ার মধ্যে তিনি নিয়ে যেতেন। মাঝে মাঝে 2-3 দিন থাকতে, মাঝে মাঝে একদিন থেকে আবার চলে আসতেন। এভাবে করে দিন কাটাইতে লাগলেন। হঠাৎ একদিন আল্লাহ নবী রাতের আধারে ইবাদতরত অবস্থায় আছেন। রবকে খোঁজার উদ্দেশ্যে, রবের তালাশের উদ্দেশ্যে, রবকে পাওয়ার উদ্দেশ্যে তিনি ইবাদত করছেন। এই সময় হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। বিকট একটি আওয়াজ, আসমানের দিকে তাকিয়ে দেখলেন আসমান এবং জমিন জোড়া বিরাট আকারের একজন ব্যক্তি, তার শত শত ডানাগুলা উঠছে এবং তার চক্ষু দুইটা নীল চক্ষু বিশিষ্ট একজন ব্যক্তি আল্লাহর নবীর দিকে তাকিয়ে সালাম দিচ্ছে। আচ্ছা বলেন তো, রাতের আধারে আপনি একটা নির্জন স্থানে আপনি একা রয়েছেন, কেউ নেই আপনার পাশে। হঠাৎ বিকট একটি আওয়াজ হওয়ার পরে সামনে যদি ওই ধরনের কেউ আসে কেমন লাগবে? একটু মনের মধ্যে একটু ভয় ভয় লাগবে কি লাগবে না? আল্লাহ নবীও ঠিক ওইভাবে একটু, যেহেতু আল্লাহ নবী মানুষ, আল্লাহ নবী কি মানুষ, মানুষ হিসাবে মানবিক যে গুণাবলী আল্লাহ নবীর মধ্যেও ছিল, একটু তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যখন তিনি আতঙ্কিত অবস্থায় ওই ফেরেশতা আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী বলছেন আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীকে বুকের সাথে তুমি চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে বলছেন পড়ো। নবী আবার বলছেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবারও চাপ দিলেন, আল্লাহ নবীকে বলছেন পড়ো। তৃতীয়বার আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহ নবী নিজে বলছেন আমাকে এত জোরে চাপ দেওয়া হলো, আমার মনে হচ্ছিল আমার প্রাণ বাইরে এখনই বাইরে হয়ে যাবে। তৃতীয়বার চাপ দিয়েছেন, দেওয়ার পরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। আমি পড়ো তুমি তোমার প্রথম নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার ভাইরা, এই পাঁচটি আয়াত যখন নাযিল হয়ে গেল, সর্বপ্রথম যে আয়াতটি যে ওহী এই পৃথিবীতে নাযিল হলো, সেই ওহীটি হচ্ছে ইকরা। সর্বপ্রথম ওহী কি? ইকরা। তো ভালো করে বুঝবেন, সর্বপ্রথম যে ওহী নাযিল হলো যে ইকরা, তুমি পড়ো। তার মানে আমাদের উচিত সর্ব অবস্থায় পড়ার মধ্যে থাকা, ঠিক কি না? কি পড়তে বলা হয়েছে? বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সেই রব যে রব মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত করে। আমার ভাইয়া, এই কোরআন বলছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই রবের পড়া তুমি পড়ো, সেই রবের দেওয়া বিধান তুমি পড়ো। যে অতি মর্যাদাবান, তুমি যত তোমার রবের পড়া পড়বে দেখবে তোমার রব তার থেকে বড় মহান। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ সুবহানাহু
আপনি ইঞ্জিনিয়ার হলেন, আপনি ডাক্তার হলেন, আপনি প্রকৌশলী হলেন, প্রাণ অফিসার হলেন, সব কিছু হলেন, বড় শিক্ষিত হলেন, বিসিএস ক্যাডার হয়ে গেলেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীর বুকে একজন কোরআনী বাচ্চার যতটুকু মর্যাদা আল্লাহর কাছে আছে, আপনার মর্যাদা আল্লাহর কাছে তার থেকেও একটু বেশি নাই। একটু মর্যাদা আপনার কাছে নাই, একজন কোরআনের বাচ্চার যে মর্যাদা আল্লাহর কাছে আছে। কারণ কোরআনের বাচ্চা একটু ইসমি পড়তে পারে, রবের নামে পড়া পড়তে পারে, না পড়তে পারে, কিন্তু আপনি সব শিখতে পারলেন, কষ্ট করে ইংরেজি শিখতে পারলেন, কষ্ট করে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারলেন, কষ্ট করে জীববিজ্ঞান পড়তে পারলেন, বিসিএস ক্যাডার হতে পারলেন, সব পড়তে পেরেছেন কষ্ট করে, কিন্তু কষ্ট করে রবের নামে পড়াটা শিখতে পারলেন না, কোরআন শিখতে পারলেন না। এটা আমি বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার কোরআনটা ভুলিয়ে দিয়েছে। আপনি সব পড়া শিখতে পারলেন, কোরআন শিখতে পারলেন না। আল্লাহর কসম, আপনার এই পড়া শুধুমাত্র দুনিয়া পর্যন্ত কাজে লাগবে, মৃত্যুর পরে আপনার এই ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বিসিএস কোনো কাজে লাগবে না। মৃত্যুর পরে কাজে লাগবে যেটা, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়াটা আল্লাহর নামে পড়া। এজন্য আমাদের উচিত সর্বপ্রথম কোরআন শিক্ষা করা, এটা বাধ্যতামূলক। আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তাই বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সর্বপ্রথম ওহী নাযিল হয়ে গেল। ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত অবস্থায় হিরা পর্বত গুহা থেকে বাইরে চলে গেলেন। তিনি ভাইকে ডাক দেয়া বলছেন, জানবি লোকে আমাকে একটু বকবক দিক থেকে দাও, চাদর দিক থেকে দাও, আমি তো ভয় পেয়েছি। কেন কি এনেছে আমার স্বামী? তিনি তখন বিবিকে সব কিছু বলে বললেন। তখন বিবি দেখেন কত সুন্দর, বিবি তার স্বামীকে যদি সাপোর্ট করে, কোন বউ কোন স্ত্রী যদি তার স্বামীকে ইসলাম পালন করার জন্য সাপোর্ট করে, সেই স্বামীর জন্য, সেই পুরুষের জন্য ইসলাম পালন করা অনেক সহজ হয়ে যায়। আর ওই স্ত্রী যদি স্বামীকে ইসলাম পালন করতে সাপোর্ট না করে, বরং বিরোধিতা করে, ওই স্বামীর জন্য ইসলাম পালন করা অনেক কঠিন হয়ে যায়। ঠিক কিনা? একজন পুরুষ, একজন স্বামী সাধারণ একটা চাকরি করে, অল্প পয়সা বেতন 20-25 টাকা পায়, তার স্ত্রী যদি বিলাসিতা দেখানোর জন্য বলে, পাশের বাড়ির ভাবি নেকলেস বানিয়ে নিয়ে এসেছে, তুমি আমাকে কি দিয়েছো, ওটা দেওয়া লাগবে, বলে তো এই পুরুষ 100 লাখ হাজার চাকরি করতে পারবে না। তখন এই পুরুষকে বিভিন্ন পন্থায় এক্সট্রা কামাই করা লাগবে, যেটাকে বলে, অনেকে বলে যে উপরি কামাই। কি কামাই? উপরি কামাই করে স্ত্রীকে সন্তুষ্ট করা লাগবে, স্ত্রীকে খুশি করা লাগবে। আর স্ত্রী যদি বলে, আমার প্রাণের স্বামী, আপনি শোনেন, আপনাকে বেলায় যতটুকু ঠিক নিয়েছেন, এতটুকু উপরে আমি সন্তুষ্ট, যদি কিছু দিতে না পারেন তাতে আমার কোনো অসুবিধা নাই, 1 পয়সা হারাম উপার্জন আপনি আমার বাড়িতে নিয়ে আসবেন না। এমন স্ত্রী তো ঘরে ঘরে আছে নাকি? আমার ভাইয়েরা, আমাদের খালিদুল কোবরা বললেন, আমার প্রাণের স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের হক আদায় করে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নন, আপনি তো অসহায় পাশে দাঁড়ান। সুতরাং আপনার সাথে খারাপ কিছু হবে এটা কখনো আশা করা যায় না। আমার মনে হয় যা কিছু হয়েছে ভালো হয়েছে। আগামীকাল সকালে আবার চাচুর ভাই আমি নওফেলের কাছে আপনাকে নিয়ে যাব, কারণ তিনি তাওরাত এবং ইনজিলের বিষয়ে অনেক অভিজ্ঞ। সকালবেলায় নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফেলের সামনে সালাম দিয়া তাকে সব কিছু বিস্তারিত ভেঙে বললেন। ওরাকা সব কিছু শ্রবণ করার পরে বলছে, আরে তোমার জানি যখন তোমাকে তোমার জন্ম থেকে তোমার কষ্ট পীড়া থেকে বাকি করে দিবে, আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমি ওরাকা তোমার সঙ্গে বেঁধে যেতাম। আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কি বলছেন আপনি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শুনতে পেলেন তাকেও মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার জাতি তো আমাকে আল আমিন আস-সাদিক বলে ডাকে। আল্লাহ নবীকে জাহিলিয়াতের সময়ও, জাহিলিয়াতের যুগেও আল আমিন আস-সাদিক সত্যবাদী বিশ্বস্ত হিসাবে আল্লাহ নবী খেতাব নামি করেছিলেন। সুবহানাল্লাহ। সেই নবী তিনি বলছেন আমার যাকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমাকে তাড়িয়ে দিবে? তখন বলছে এই জিবরিল ফেরেশতা যার কাছে এসেছে, যিনি বলবে যাদের কাছে এসেছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাকেও তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ নবী চলে গেলেন বাড়িতে। রাত্রবেলায় ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওহে জাগ্রত ব্যক্তি বলবো, কুম তুমি ওঠো, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের পুরাতে তুমি ঘুমাইতে পারবে না, কারণ আমি কোরআন নাযিল করেছি তোমাকে ঘুমিয়ে থাকার জন্য নয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কোরআনের জ্ঞান অর্জন করেছে, উলামায়ে কেরাম যদি ঘুমিয়ে থাকে তাহলে উলামায়ে কেরাম তাদের হক আদায় করবে না। কথা বলছেন না কেন? উলামায়ে কেরামকে আল্লাহ কোরআন দিয়েছেন ঘুমিয়ে থাকার জন্য নয়। এই কোরআন নিয়ে মানুষের দ্বারা যেতে হবে, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাইতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন রাতে অল্প সময় ঘুমাবা, আবার অল্প সময় জেগে থাকবা, নিসফাহু আও ইনকুস, অল্প সময় তুমি বাহির করে নিবা, খন্ড খন্ড করে রাত্রটাকে তুমি ভাগাভাগি করে নিবা। আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা, আর সুন্দরভাবে সুস্পষ্ট ভাষায় তারতিলের সাথে আমার সামনে দাঁড়াইয়া তুমি কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ওই আসার পরে বেশ কিছুদিন যাবত তিনি এভাবে করে সালাতে দাঁড়িয়ে যেতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি লক্ষ্য করে দেখতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি সময়, দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন নামাজে। আল্লাহর নবী বারবার ফুলে যেত, বারবার ফুলে যেত, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন। আমার ভাইরা পরবর্তীতে আবারও আল্লাহ পাক আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে বললেন, ও ফেরেশতা আবারও আমার নবীর কাছে তুমি যাও, গিয়া ঘরের মধ্যেই শুনে দিকে দাওয়াত দিয়ে না থাকে, এই দাওয়াত ঘর থেকে বাইরে তুমি নিয়ে যেতে বলো। ওরা বিশ্বের কাছে আমার এই কোরআনের দাওয়াত তুমি আমার নবীকে পৌঁছে দিতে পারো। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আবার আসলেন, আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ওহে জাগ্রত ব্যক্তি বলবোলা, তুমি ওঠো, আর তুমি থাকার সময় নাই, বাড়িতে বসে থাকার সময় তোমার আর নাই। ফাআনজির, মানুষকে তুমি সতর্ক করো, মানুষের কাছে তুমি কোরআনের দাওয়াত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেন কেমনে পৌঁছাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম দাওয়াতি কাজ শুরু করবে তোমার নিকটবর্তীদের মাঝ থেকে। সুবহানাল্লাহ। তবে দাওয়াতি কাজের সিস্টেম হচ্ছে সর্বপ্রথম দাওয়াতি কাজ করতে হবে নিজের ঘরের মধ্যে। ঘরের মধ্যে দাওয়াতি কাজ করার পরে, ঘরের মধ্যে দিন কায়েম হওয়ার পরে, ঘরের মধ্যে দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে অথবা প্রচেষ্টা করার পরে এরপর আপনাকে আমাদের বাইরে যেতে হবে। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের মাঝে অনেকে আছে বলার সময় আমরা আপু বলতে পারি, অথচ আমাদের নিজেদের ঘরের মধ্যে ইসলাম নেই। কথা বলছেন না কেন? নিজের স্ত্রী পর্দায় থাকে না, মানুষকে পর্দার বস্তু নেই। কথা বলছেন না কেন? নিজের সুখ থেকে বাহির হতে পারি না, নিজে হারাম ছাড়তে পারি না, মানুষকে হারামের জন্য হারাম ছেড়ে দেওয়ার জন্য
পদ্ধতি হচ্ছে এটাকে নিজের ঘরের মধ্যে দাঁড়াতে হবে, নিজের ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, যদি হযরত নূহ আলাইহিস সালামের মতো নিজের ঘরের মধ্যে দাওয়াত দেওয়ার পর নিজের সন্তান যদি সেইটাকে অস্বীকার করে, তাহলে আপনার কোনো সমস্যা নাই, কারণ দাওয়াত তো আপনি দিয়েছেন। দাওয়াত আপনি ঘরের মধ্যে দিবেন, যদি তারা গ্রহণ করে, ঘরে যারা বসবাস করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে তাহলে আপনার যে দায়িত্ব সেটা পালন হয়ে গেল, এরপরে আপনি বাইরে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে তো ঘরে দিতে হবে দাওয়াত। আল্লাহ নবীকে যখন বলা হতো যে আশিরাতাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদের মাধ্যমে অধিকার শুরু করো, সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেলেন নিজের একেবারে কাছের প্রিয়তমা স্ত্রী আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে তিনি দাওয়াত পেশ করলেন। খাদিজা, এই যে তোমার সাথে 15টি বছর আমি তোমার সাথে ঘর সংসার করি, তুমি আমার সংসারে আছো, আমার কাছে যে অধিকার হয়েছে, খাদিজা, আমি যে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, আমি রাসূলের উপরে তুমি খাদিজা বিশ্বাস করো নাকি? একজন স্বামী যে কেমন, তার চরিত্র কেমন, তার আচরণ কেমন, সবচেয়ে বেশি যে জানে সে হচ্ছে তার স্ত্রী। কথা বলছেন না কেন? আমি যে কত বড় ভদ্র মানুষ, কত ভালো মানুষ, আমার চরিত্রটা কেমন, আমার স্ত্রী চাইতে আর কেউ তেমন ভালো কিছু জানে না। আমাদের সমাজে অনেক বড় আল্লাহর ওলি আছে, পীর সাহেব আছে, খোঁজ নিয়ে দেখবেন ওই পীরের কাছে তার বউ নিজে মুরিদ হয় নাই। বউকে মুরিদ বানানো এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। কথা বলছেন না? হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি আকাশে উঠতে পারে। কথা বলছেন না? বউরে বারবার কয়ে যে আমি এটা বড় আল্লাহর ওলি, বউ কয়ে তুমি কি সাদা হলে এটা আমি ভালো করে জানি, আমার আর বলার নাই। নিজের বাড়ির মধ্যে আকাশ থেকে উঠে উঠে এসেছি, আসার পরে বউকে বসে কিছু দেখছো না, কি দেখবো? আকাশ থেকে উঠে আসবে, হ্যাঁ দেখলাম তো, ওলি ওলি বেটার মতো হইতে হয়, তোমার মতো ওলি লাভ নাই, ওটা লাভ ইসলাম। ও ভাই নিজেই তো দেখলাম যে পাল্টা একটা ব্যাগ, কথা বুঝেন নাই? স্ত্রীর অবস্থা যদি আমার স্বামীকে দামে দিতে চায় না, আমার মেয়েরা স্ত্রীকে নিজের সম্মান স্ত্রীর কাছে নিজে পাওয়াটা অনেক দুঃসহ ব্যাপার। আল্লাহ নবী যখনই তার বিবিকে বলতে হবে, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, তোমার লাভ করেছি, তুমি কি বিশ্বাস করো নাকি? আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একবার উত্তর দিলেন যে আপনি যে আল্লাহর নবী, এতে আমার এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আপনি যে আল্লাহর নবী, আমার এক বিন্দু পরিমাণ ডাউট নাই, সন্দেহ নাই। আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, সাথে সাথে কালিমা পড়িয়ে দেওয়া হলো। আমরাও পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের কাছে ইসলাম গ্রহণ করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। তার কাবিল ছিল ঘরের মধ্যে তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিল। আলীর বয়স তখন 11 বছর। কত বছর? 11 বছরের একজন বালক, তাকে ডাক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দাওয়াত দিলেন, দাওয়াত দিলেন। ওকে বাপরা তার সামনে পেশ করলেন। একজন মুরিদ, একজন মালিক, কতটা ভদ্রলোক, সে ব্যক্তি ড্রাইভারকে খুব ভালো করে জানে। একজন ব্যক্তি কত ভালো মানুষ, তার ড্রাইভার খুব ভালো করে জানে যে রাত্রে গাড়ি নিয়ে কোথায় যায়, কোন হোটেলে যায়, কোন স্পার কাছে যায়, কোন পার্কের পাশে যায়, কোন ম্যাডামের বাড়িতে যায়, এটা কিন্তু ড্রাইভার ভালো করে জানে। বাড়ির খাদেম, বাড়ির চাকর বাকররা মালিককে খুব ভালো করে চিনে। আল্লাহ নবী যখন আলীকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু এক মিনিট দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঘরে বাড়ি মুসলমান হয়ে গেছে। এবার আপনি আর কত ভালো মানুষ, সবচাইতে বউয়ের চাইতে বেশি যে ব্যক্তি
বন্ধু কিন্তু আপনাকে আড়াইছে। আমি যে কথা ভাবো এইটা খোঁজ নিতে হলে আমার ক্লোজ ফ্রেন্ড তাকে খুঁজে বের করেন, তার কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর বহুত বড় বড় আলোচনা করে বড় বড় লেকচার দেয়, বলো এই হুজুরের চরিত্র কেমন, দেখেন সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু ছিল, নাম কি বলেন? আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে গিয়ে বলছেন, আবু বকর আমি আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হয়েছি, নবী প্রাপ্ত হয়েছি, আমি যে আল্লাহ নবীর কথা তুমি বিশ্বাস করো না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ছোটবেলায় একটা স্বপ্নের মাধ্যমে জেনেছি আপনি আল্লাহ নবী। আমি ছোটবেলা থেকেই জানতাম। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি দাওয়াত পেশ করছেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আমি সংক্ষেপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দাওয়াতি কাজ করতে করতে যখন অর্ডার আসলো যে তুমি প্রকাশ্যে দিনে দাওয়াত দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন সাফা পাহাড়ের চূড়ায়। কোথায় চলে গেলেন? সাফা পাহাড়। মক্কার ওই সময়কার প্রচলিত নিয়ম ছিল, যদি কোনো বিশেষ সংবাদ হতো, বিশেষ কোনো খবর হতো অথবা বিপদের কোনো কারণ হতো, তাহলে ভোরবেলায় ফজরের সময় ভোরবেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানুষদেরকে সতর্ক করতে হবে। ওই সতর্ক বার্তা যারা শুনতো তারা সকলে ওইখানে সমবেত হতো। এইটা ছিল মক্কার প্রচলিত নিয়ম। ঠিক কিনা? আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী নাযিল হওয়ার পরে তিনি তো বলতে পারতেন যে সকাল বেলায় ভোর বেলায় সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আহ্বান জানানো এটা জাহিলিয়াতের নিয়ম, আমি জাহিলিয়াতের নিয়ম মানব না, প্রচলিত নিয়ম মানব না, আমি নতুন পদ্ধতির মানুষদেরকে একত্রিত করব। এই কথাকে আল্লাহ নবী বলেছেন না? আসলে নবী বলেছিলেন সুতরাং বোঝা গেল কোন নতুন কোন বিষয় মানুষকে বোঝাবার জন্য যদি আপনি মনোনিবেশ করেন, সমাজ থেকে কোন অন্যায় সেখানে শিকড় গেড়ে বসে আছে, কোন বেদাত সমাজের মধ্যে শিকড় গেড়ে বসে আছে, আপনি হঠাৎ করে যদি সেটাকে বন্ধ করতে যান তাহলে সেখানে গ্যাঞ্জাম সৃষ্টি হতে পারে। প্রচলিত নিয়ম অনুযায়ী আপনাকে আগে সেখানে যেতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, সত্য জিনিসটা পৌঁছাইতে হবে, এরপরে মানুষ আস্তে আস্তে ওইটাকে পাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রচলিত নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোরবেলায় ডাক দিচ্ছেন, ইয়া সাবাহা, ও সকালবেলার অধিবাসী। এভাবে করে প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে যখন আল্লাহ নবী ডাক দিলেন, সমস্ত মানুষের কানে এই আওয়াজটা পৌঁছে গেল। একে তো সকালবেলার আওয়াজ, দ্বিতীয়ত এমন একজন ব্যক্তির মুখ থেকে আওয়াজটা এসেছে যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা তো আল্লাহ নবীর উম্মত, ঠিক কিনা? কারা কারা আল্লাহ নবীর উম্মত দেখে আনন্দ করেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। মিথ্যা কথা বলেন না কারা কারা? তারা আনন্দ করেন। মিথ্যা কথা বলেন না, মোটেই বলেন না, কোনোদিন বলেন নেই, জীবনে কোনোদিন বলেন নেই। হ্যাঁ, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আপনার জীবনে জন্ম পর থেকে আজ পর্যন্ত মিথ্যা বলেন নাই। বোঝা করতে পারবো না। আমরা সেই নবীর উম্মত যিনি ঠাট্টা করে ইয়ার্কি মেরে কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর উম্মত হয়ে আমরা মিথ্যা ছাড়তে পারি না। আর নেতা হইতে গেলে তো মিথ্যা না কইলে নেতা হওয়া যায় না। বর্তমান সময়ে তো একটু নেতা হইতে গেলে, বিশেষ করে রাজনৈতিক নেতা হইতে গেলে তো ওইটা তো মিথ্যা ছাড়া তো রাজনীতি হয় না। কথা বলেন? কিন্তু আল্লাহ নবীর জীবনে কোনো মিথ্যা ছিল না। সুতরাং নেতা যদি হইতে হয়, নেতা যদি মানতে হয়, রাসূলুল্লাহ বললেন আমাদেরকে মানতে হবে।
বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা তারেক জিয়া এখানে উপস্থিত, খালেদা জিয়া এখানে উপস্থিত, আপনি তারেক জিয়ার সামনে আর খালেদা জিয়ার সামনে মাইকটা ধরে আপনি ঘোষণা করে দিলেন যে আমি বিএনপির কর্মী, বিএনপির মানে সব কিছু করি, কিন্তু খালেদা জিয়ার আদর্শ তারেক জিয়ার আদর্শ আমি মানতে রাজি নাই। এই কথাটি তো বলে কি তার দলের কর্মী হিসাবে তারেক জিয়া খালেদা জিয়া রাখবে না? বলছে না কেন? তুমি কেমন কর্মী? যদি আমাকে মানো, আমার মাকে মানো, সব মানো, কিন্তু আমাদের আদর্শ মানবে না, তোমার মতো কর্মী, তোমার মতো নেতা বিএনপির দরকার নেই। আমার ভাইরা আমার রাসূলকে মানি, আমার রাসূলকে মানি না, আমার রাসূলকে মানি। রাসূল আমাদের নবী, বিশ্বাস করি, শেষ নবী, তাও বিশ্বাস করি, সব কিছু মানি, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ যখন মানার কথা বলা হয় ওই সময় বলি এই যুগে এই সময় এই সমস্ত কি মানা যায়? এই যুগে কি এইভাবে কি রাসূলের আদর্শ মানা যায়? এই সময় রাসূলের আদর্শ মানতে পারি না। আপনি বিএনপির কর্মী হওয়ার পরে যেমনি ভাবে তারেক জিয়ার আদর্শ না মানলে, জিয়াউর রহমানের আদর্শ না মানলে আপনি বিএনপির কর্মী থাকতে পারবেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি নিজেকে রাসূলের উম্মত দাবি করেন, মুসলমান হিসেবে দাবি করেন, আর আল্লাহ রাসূলের আদর্শ যদি আপনি মানতে না পারেন, আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ আপনার আমার মতো উম্মতকে কখনো উম্মত বলে গ্রহণ করবেন না। এই কথা আমি বলি না, কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ না করে, ইসলামী বিধান না মেনে যে কোনো ইবাদত করুন, যে কোনো ভালো কাজ করুন, যত ভালো কাজ করুন না কেন, ইসলামের বাইরে গিয়ে যদি ভালো কাজ করে, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিনহু, ইসলামের মধ্যে প্রবেশ না করে যত ভালো কাজ তুমি করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো ভালো কাজ করবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা রাসূলকে মানে রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু রাসূলের প্রেমে বেশি উতলা হই। কথা বুঝছেন? রবিউল আউয়াল মাস আসলে তো রাসূলুল্লাহকে নিয়ে আমরা বেশি উতলা হই। রাসূলের জন্মদিবস পালন করার জন্য কত রকম প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু সেই রাসূলের আদর্শ যখন মানতে বলা হয় তখন আমরা সেই রাসূলের আদর্শ মানতে পারি না। এই তো আমরা নবীর উম্মত। এখন থেকে বিপদ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। জীবন কেন মিথ্যা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ নবী আহ্বান জানানোর পরে সকলে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে এখান থেকে আল্লাহ নবীর দাওয়াত মিশন শুরু। আল্লাহ নবী কিভাবে দাওয়াত মিশন শুরু করেছিলেন ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্য থেকে যে শিক্ষাগুলো আমরা নিয়েছি, এই শিক্ষাগুলো আমার জীবনে, আপনাদের সকলের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।